বুঝা গেছে? সবাই বুঝছেন? স্যার, জি, এই জায়গাটা বুঝেন নাই, গত ক্লাসে বুঝছিলেন? হ্যাঁ, ওও বুঝতে পারে নাই। শোনেন, গত ক্লাসে যদি না করে বুঝা মুশকিল। আগে তো গত ক্লাসটা করতে হবে। গত ভিডিও দেখছেন? তাহলে এই যে ভিডিও দিনেরটা দিনে আপলোড করা হচ্ছে, এগুলো করে কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে বলেন? এই যে তোমরা যে ভিডিও দেখো, আমি বলি শোনেন না, এই যে তোমরা যে ভিডিও দেখো, যেখানে আপলোড হয়, যেখান থেকে দেখো, এটার জন্য কিন্তু ইয়ারলি আমরা পেমেন্ট করতে হয়। কিন্তু মাং না। আমি তো ওদের কাছে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন কিনছি, যেখানে আমি আমার ভিডিও রাখতে পারি, হোস্ট করতে পারি, একটা ব্যবসাতে চালাতে পারি। এগুলোর জন্য আমার কিনতে হয়েছে না, এটা তো মাংনা না। ওই টাকা তোমার কাছ থেকে নিছি। মাগনা না মানে ইটস নট মাগনা ফর মি। আই টু পে, রাইট? পে ফর হুম? টু পিপল, তারা দেখে না। উইচ বাড়ি? ঢাকার বাড়ি, ডোন্ট হ্যাভ ইন্টারনেট ব্রো। ইয়া 4G 5G? ও বাংলায় 5G আছে নাই তো মনে হয়। 4G? ইয়া 4G? 4G তে তুমি কি করলা? এখানে একটা ফুটা দরকার ছিল, দেখতে হতো। ব্রো, সো লেট, সো লেট, সো লেট। আমি কি শুরু করতে পারছি? ক্লাস শুরু করতে পারছি? এত ক্লাস শুরু করতে পারিনি। আর আমার বলে আমি আগে এসে কি করবো? এই যে এগুলা দাম করার লাগে, মানুষ আসে বসে। কি ছিল? আজব। বাহ। বেস্ট পার্ট কি জানেন? দরজা খুলে কইতেছি কি মানে, না কিছুক্ষণের জন্য আমি ব্যবসা খেয়ে গেছিলাম। যাই হোক, ফুল কপি। কোথায় কি কোয়েশ্চেন দেখি? প্রবলেম ওয়ান, ডায়াল অ্যান্ড ওয়ান ফর ডাইকার্বক্সিলিক অ্যাসিড। বসে দুইটা রিপিট ইউনিট দেখাচ্ছে। কি সমস্যা হয়েছে? এতে একটা রিপিট ইউনিট দেওয়া আছে, বিতে আপনার 1.5টা রিপিট ইউনিট দেওয়া আছে। D should be the answer. Yeah, D should be the answer. C তে ভুল আছে। C is wrong. C এর মধ্যে প্রবলেম অন থ্রি ডায়াল নাই। তো ক্লাসে শুরু করতে পারবো না। So late. মানে অন্যরকম ভাবে আছে, বুঝছেন? তোমরা লেট করার সুবিধা। আচ্ছা শোনেন, ইউনিট 4 এর অর্গানিক শেষ। হ্যাঁ, গত ক্লাসে ইউনিট 4 অর্গানিক শেষ করে দিচ্ছি, আপনারা বলি নাই আর কি। আজকে আমরা ইউনিট 5 শুরু করব।
ইউনিট 5 এর অর্গানিক দিয়ে শুরু করব। সারপ্রাইজ। সো লেট। তাহলে হাত নাই না সেনা, ওয়েট করতেছি অলরেডি। লাইট দুইটা একসাথে বন্ধ হয় কেন? কি হচ্ছে? কি সেটা? ফ্লিক ফ্লিক করতেছে মানে আপনি ভয় পাচ্ছেন কি নিয়ে? ফ্লিক করতেছে, চোখে লাগতেছে। হ্যাঁ, ক্লাস না নিয়ে ভাবছি তাকে থাকি আছে। ক্লাস তো শুরুই করতে পারতেছি না, আগে এসে কি হলো ভাই? দেখেন, এই কথা বলেন না, শুনেন। খোলাই থাকবে, বন্ধ করে আরো প্যারা হয়ে গেছে। শোনেন, এই আমাদের কিন্তু ইউনিট 4 শেষ হয় নাই। ইউনিট 4 এর এখনো দুইটা টপিক বাকি আছে। আমি আপনাদের আগেও বলছিলাম, ইউনিট 4 এর অর্গানিক পরে ইউনিট 5 এর অর্গানিক শুরু করে দিব। হ্যাঁ, তারপর ইউনিট 5 এর অর্গানিক শেষ হলে তারপর 4 আর 5 আমরা মিলেমিশে পড়বো আর কি। একদিন ইউনিট 4, দুদিন 5, বা দুদিন 4 একদিন 5 হয়ে পড়বো। এখন আমরা ইউনিট 5ই পড়বো 3 দিন। শোনেন, কথা শোনেন, কথা বলে না, শোনেন। এখন ইউনিট 5 আমরা শুরু করব, কথা বলেন আপনি। শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে। ভালো করে শুনেন। আর আপনারা লিখেন লিখেন নাকি শুনেন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে the simplest carbon is known as benzene. It has the formula C6H6। আমি কেউ লিখবেন না, বুঝেন আগে ভালো। Now the simplest aromatic hydrocarbon is called benzene and it has the formula C6H6। এখন এই বেনজিনের যে স্ট্রাকচার, এই বেনজিনের স্ট্রাকচার নিয়ে কেমিস্ট্রি অনেক কনফিউজ ছিল, কারণ তারা বুঝতেছিল না যে এটা স্ট্রাকচারটা কেমন হবে। কারণ আপনি যদি অন্যান্য অর্গানিক কম্পাউন্ড দেখেন আর বেনজিনের ফর্মুলা দেখেন, অন্যান্য অর্গানিক কম্পাউন্ডে কার্বনের নাম্বার আর হাইড্রোজেনের নাম্বার ইউজুয়ালি সেম থাকে না। অন্যান্য যে কোনো অর্গানিক কম্পাউন্ডে দেখবেন হাইড্রোজেনের নাম্বার কার্বনের থেকে অনেক বেশি থাকে। কিরকম বেশি থাকে? আইদার ডাবল থাকে, নাহলে ডাবলের কাছাকাছি থাকে, বা ডাবলের বেশি থাকে। মানে ইটস ক্লোজ টু ডাবল, সামটাইমস মোর দেন ডাবল অর লেস দেন ডাবল, রাইট? আপনি যে কোনো ফর্মুলা চিন্তা করে দেখেন, অ্যালকোহল, কার্বক্সাইলিক অ্যাসিড, এনিথিং, অ্যামাইড, অ্যামাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকিন, অ্যালকেন, এনিথিং, দেখবেন হাইড্রোজেনের নাম্বার কার্বনের প্রায় ডাবল থাকে, বা ডাবলের কাছাকাছি থাকে, কম বেশি থাকে। কিন্তু বেনজিনের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের নাম্বার এক্স্যাক্টলি ইকুয়াল, এবং কেমিস্ট্রি বুঝতে পারতেছিল না যে এটা স্ট্রাকচার কেমন হবে। হ্যাঁ, তো একজন জার্মান কেমিস্ট, যার নাম হচ্ছে কেকিউ, উনি একদিন বেনজিনকে নিয়ে চিন্তা করতেছিলেন। কথা শুনেন, উনি বেনজিন নিয়ে চিন্তা করতেছিলেন। তো বেনজিন নিয়ে চিন্তা করতে করতে, মানে এটা এটা হিস্ট্রিতে আছে যে হি ওয়াজ সিটিং বাই ফায়ার প্লেস, আগুনের দিকে তাকাইছিল, ফায়ার প্লেসের পাশে বসে আগুনের দিকে তাকাইছিল। তো তাকায় থাকতে 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 হি ডোজড অফ। হয় না, আমরা দুপুর বেলা বসে, হয় না যে আপনি টায়ার্ড লাগতেছে, ঝিমাই গেছেন, গিয়া বসে বসে ঘুমাই গেছেন। তো উনি এরকম চোখ বন্ধ করছিল। তো উনি যখন চোখ বন্ধ করছে, উনি স্বপ্নের মধ্যে একটা সাপ দেখছে। He saw a snake. He saw a snake biting its own tail.
ওনার লেজকে কামড় দেয়, ওনার তো লেজ নেই। হ্যাঁ, he saw a snake biting its own tail. সাপ, ওই সাপটা তার নিজের লেজকে কামড় দিতেছে। এই স্বপ্নটা দেখে তার ঘুম ভেঙে গেছে এবং তার মনে হয়েছে যে বেনজিন might be a cyclic hydrocarbon. This is how he got the idea যে বেনজিন is a cyclic compound. এখন উনি স্বপ্ন দেখছে, এই কারণে উনি ফেমাস হয়ে গেছে। বেনজিন যে সাইক্লিক, এই কথাটা কেকুলার আগে আরেকজন বলছিলেন। সাইন্টিফিক কমিউনিটি ওনারা তেমন একটা পাত্তা দেয় নাই। ভদ্রলোকের নাম ভুলে গেছি, কিন্তু ভদ্রলোকের নাম আমি বলি, ভদ্রলোকের নাম এল দিয়ে শুরু হয়। হ্যাঁ, বেচারা এল ফর লুজার। হ্যাঁ, শোনেন, এল দিয়ে শুরু আমি বলি, অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের সিম্বল কি? এল। এল, এটা ওই লোকের নামেই না, নামটা আমি বলিস, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। বুঝলি, বেল দেন, আমিও দিই নাই। যাই হোক, তো ওই লোক আগে একবার বলছিল অনেক আগে, কেউ ওটাকে সিরিয়াসলি নেয়। আরে স্বপ্ন টপ্ন দেখছে, এটাকে তারে সিরিয়াসলি নেওয়া হয়েছে। এবং এই কেকিউল ভদ্রলোক বেনজিনের একটা স্ট্রাকচার প্রপোজ করছে। এখন কেকিউল বেনজিনের যে স্ট্রাকচার প্রপোজ করছে, তার স্ট্রাকচারটা দেখতে ছিল এরকম, আপনাদের দেখায়। হ্যাঁ, দেখেন, এই কেকিউল বেনজিনের যে স্ট্রাকচারটা প্রপোজ করছে, কথা বলে না শুনেন, বেনজিনের স্ট্রাকচারটা প্রপোজ করছে হচ্ছে এরকম, যে বেনজিনের মধ্যে there is a ring of carbon atoms, মানে একটা রিং অফ কার্বন অ্যাটমস আছে, এরকম hexagonal ring of carbon atoms আছে, এবং এখানে অল পজিশনসে, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড। কেকিউলের যে স্ট্রাকচার, ইট মেক সেন্স, কারণ প্রত্যেকটা কার্বন এখানে 4টা করে বন্ড ফর্ম করছে, তাই না? দেখেন, আপনি প্রত্যেক কার্বন 4টার বেশি বন্ড ফর্ম করতে পারেন না, দেখেন প্রত্যেকটা কার্বন এখানে 4টা করে বন্ড ফর্ম করছে। তো কেকিউল এই দুইটা স্ট্রাকচার প্রপোজ করছিল। কিন্তু কেকিউলের যে স্ট্রাকচার গুলা, these structures are known as কেকিউল structures because এই স্ট্রাকচারগুলোতে ভুল আছে অনেক। Now there are evidences that indicate that কেকিউল was wrong. আমরা আজকে শিখবো যে কেকিউলের স্ট্রাকচারগুলোতে কি কি ভুল আছে। 6টা এভিডেন্স আছে, 6টার মধ্যে আজকে আমরা 5টা পড়তে পারবো, 6 নম্বরটা নেক্সট ক্লাসে পড়তে হবে। কেকিউলের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে আমরা কি, এর মধ্যে ডাবল বন্ড আছে, রাইট? বন্ডের কেমিক্যাল টেস্ট কি? ব্রোমিন ওয়াটার দিলে কি হয়? ডিকালারাইজ হয়, রাইট? তাহলে আমরা কি এক্সপেক্ট করব? বেনজিনের মধ্যে ব্রোমিন ওয়াটার দিলে কি হবে? ডিকালারাইজ হবে। বেনজিন ডাজ নট রিঅ্যাক্ট উইথ ব্রোমিন, দিস ইজ দ্য ফার্স্ট এভিডেন্স। বেনজিনের মধ্যে ব্রোমিন দিবেন, বেনজিন ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার, ইট মিন্স ইট ইজ নট রিঅ্যাক্টিং। যদি কেকুলার স্ট্রাকচার কারেক্ট হয়, ইট ইজ সাপোজ টু রিঅ্যাক্ট উইথ ব্রোমিন, বাট ইট ইজ নট রিঅ্যাক্টিং উইথ ব্রোমিন। ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করতেছে না, ইট ইজ নট ডিকালারাইজিং ব্রোমিন, দিস ইজ দ্য ফার্স্ট এভিডেন্স, এটা প্রথম এভিডেন্স, প্রথম প্রবলেম। ঠিক আছে, প্রথম এভিডেন্স that something is wrong with the structures of কেকিউল, কেকিউলের স্ট্রাকচারগুলোতে ভুল আছে। সেকেন্ড এভিডেন্স, এগুলো অ্যালকিন না? অ্যালকিনরা ইউজুয়ালি অ্যাডিশন রিঅ্যাকশন করে না সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে? পড়ছিলাম, ইউনিট 1-এ পড়ছিলাম।
অ্যালকিনটা কি রিঅ্যাকশন করে? ইলেকট্রোফিলিক addition reaction করে, right? Electrophilic addition reaction করে. Benzene usually undergoes substitution reactions. Benzene খুব rarely addition করে. So which also indicates something is wrong with the structure of benzene. কেগুলো স্ট্রাকচার কারেক্ট হইতেই পারে না। কেগুলো স্ট্রাকচার যদি কারেক্ট হইতো, they should undergo addition reaction. করে খুবই রেয়ার। মোস্টলি তারা কি করে? সাবস্টিটিউশন, যেটা অ্যালকিনরা করে না। অ্যালকিনরা একদমই সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে না, তারা they always undergo addition reaction. This is supposed to undergo addition reaction, but they are not undergoing addition reaction. বুঝা গেছে? একটু বুঝছেন? একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল কয়টা প্রবলেম বললাম? দুইটা এভিডেন্স বলছি। So late. আগে লাভ আছে, খামাখাই আমার সাথে এরকম করো। I will remember this. চলেন 3 নম্বর এভিডেন্সে যাই। 3 নম্বর এভিডেন্সে কথা বলেন না, শুনেন। 3 নম্বর এভিডেন্সটা আসছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি থেকে। কথা বলেন না, শুনেন। 3 নম্বর এভিডেন্স আসছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি থেকে। যখন এইটার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করা হয়েছে, এই যে বেনজিনের ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করা হয়েছে, তখন সিএইচ বন্ড আর সিসি বন্ডের নাম্বার, যে ওয়েভ নাম্বার অ্যাবজর্পশন হওয়া উচিত ছিল সেটাতে অ্যাবজর্পশন হয়নি। স্লাইটলি ডিফারেন্ট ওয়েভ নাম্বার অ্যাবজর্পশন হয়েছে। আমি একটু দেখে বলি, আমার মুখস্থ নাই। এটা কত ওয়েভ নাম্বার আসার কথা ছিল? ওয়েভ নাম্বার আসার কথা ছিল হচ্ছে 3023 আর 1438 এ। এটা আমরা এক্সপেক্ট করছিলাম, কারণ অর্ডিনারি যে কোনো অ্যালকিনে সিএইচ এর অ্যাবজর্পশন 3023 তে আসে, আর সিসি ডাবল বন্ডের অ্যাবজর্পশন আছে 1438 এ। বেনজিনের যখন ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করা হয়েছে, তখন সিএইচ অ্যাবজর্পশন পাওয়া গেছে 3036 এ, আর ডাবল বন্ডের অ্যাবজর্পশন পাওয়া গেছে 1479, স্লাইটলি হায়ার অ্যাবজর্পশন পাওয়া গেছে। মানে এটা আমরা এক্সপেক্ট করছিলাম, এগুলো আমরা পাইনি, এই দুইটাতে পাওয়া গেছে, যেটা ইন্ডিকেট করে সামথিং ইজ রং উইথ বন্ডিং ইন বেনজিন। কারণ বন্ডের যে ওয়েভ নাম্বারে অ্যাবজর্পশন হওয়ার কথা, ওই ওয়েভ নাম্বারে তারা অ্যাবজর্পশন দিচ্ছে না, তার থেকে স্লাইটলি হায়ার ওয়েভ নাম্বারে অ্যাবজর্পশন দিচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে কেকুলার স্ট্রাকচারের মধ্যে সমস্যা আছে। যদি কেকুলার স্ট্রাকচার কারেক্ট হইতো, তাহলে আমরা ওয়েভ নাম্বার অ্যাবজর্পশন এগুলোই পাইতাম, এগুলা পাইতাম না। আমরা ডিফারেন্ট পাচ্ছি। ঠিক আছে, তিনটা বললাম নাকি? প্রথম এভিডেন্স কি? ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। সেকেন্ড, এডিশনের জায়গায় সাবস্টিটিউশন করতেছে বেনজিন, এডিশন না করে সাবস্টিটিউশন করতেছে। 3 নাম্বার কি? ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে যে ওয়েভ নাম্বারে অ্যাবজর্পশন আসার কথা সেখানে না এসে ডিফারেন্ট ওয়েভ নাম্বারে, সে স্লাইটলি ডিফারেন্ট ওয়েভ নাম্বারে অ্যাবজর্পশন দেখাচ্ছে। এটা হচ্ছে 3 নাম্বার এভিডেন্স। 4 নাম্বার এভিডেন্স আছে, হ্যাঁ, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স। 4 নাম্বার এভিডেন্স হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন থেকে। ইউ রিমেম্বার এক্স-রে ডিফ্রাকশন ইউনিট মানে পড়ছিলাম, সামান্য পড়ছিলাম জাস্ট। আমরা এক্স-রে ডিফ্রাকশন ডিটেইল কিছুই পড়িনি। এক্স-রে ডিফ্রাকশন দিয়ে আমরা ওই যে আয়নিক কম্পাউন্ডে দিয়ে পড়ছিলাম, আয়নিক কম্পাউন্ডের এভিডেন্স পড়ছিলাম, মনে আছে? এক্স-রে ডিফ্রাকশন দিয়ে আয়নিক কম্পাউন্ডের এভিডেন্স পড়ছিলাম, ইউ রিমেম্বার? তো এক্স-রে ডিফ্রাকশন দিয়ে বেসিক্যালি কি করে? এক্স-রে ডিফ্রাকশন দিয়ে আপনি বন্ডের অ্যাঙ্গেল বের করতে পারেন, বন্ডের লেন্থ বের করতে পারেন, হ্যাঁ, এগুলো বের করা যায় এক্স-রে ডিফ্রাকশন দিয়ে। ইলেকট্রন ডেনসিটি ম্যাপ বের করে, মনে নাই? এক্স-রে ডিফ্রাকশন দিয়ে ইলেকট্রন ডেনসিটি ম্যাপ বের করে। কোভ্যালেন্ট কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ডের ইলেকট্রন ডেনসিটি ম্যাপের মধ্যে লাইনস গুলো ডিস্টিংক্ট হইতো, মনে আছে? তো বেনজিনেরও এক্স-রে ডিফ্রাকশন করছে। বেনজিনের এক্স-রে ডিফ্রাকশন করে বেনজিনের মধ্যে যত কার্বন কার্বন বন্ড আছে, কার্বন কার্বন বন্ডের লেন্থ বের করছে। আপনি যদি কেগুলার স্ট্রাকচার দেখেন, কেগুলার মধ্যে কয় ধরনের কার্বন কার্বন বন্ড আছে? 2 ধরনের কার্বন কার্বন বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন কার্বন ডাবল বন্ড। 2 ধরনের বন্ড আছে না? একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড। এখন আপনি আমাকে বলেন তো, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের লেন্থ কি সেম? লেন্থ বড় কার? সিঙ্গেল বন্ডস আর লঙ্গার দেন ডাবল বন্ডস, ডাবল বন্ডস আর অলওয়েজ শর্টার। মানে ডাবল বন্ডের লেন্থ সিঙ্গেল বন্ডের থেকে সবসময় শর্টার হয়। না, না,
single bonds are longer and single bonds are longer and double bonds are shorter. Double bond ছোট হয়, রাইট? তা আপনি যখন এক্স-রে ডিফ্রাকশন করছেন বেনজিনের, তখন আপনি কি এক্সপেক্ট করবেন? হোয়াট উড ইউ এক্সপেক্ট? এরকম কিছু এক্সপেক্ট করবেন না যে ডাবল বন্ডের জন্য আমি ছোট পাবো, সিঙ্গেল বন্ডের জন্য বড় পাবো। যখন বেনজিনের এক্স-রে ডিফ্রাকশন করছে, all the bonds were found to have the same length. সবগুলো বন্ডের লেন্থ সেম পাওয়া গেছে। মজার বিষয় হচ্ছে যে লেন্থটা পাওয়া গেছে না এটা সিঙ্গেল বন্ডের সমান, না এটা ডাবল বন্ডের সমান। তুমি তো জানবা না, 4G নাই তো তোমার। তুমি আগে ফোনে 4G নাও, তারপরে কথা বলবো তোমার সাথে। যাইতেছি তো, ওইদিকে যাচ্ছি তো, যাইবেন এভিডেন্স গুলো শিখতেছি কেন? হ্যাঁ, ঝালমুড়ি বানানোর জন্য শিখতেছি না, তাই না? কিসে আমি ঠিক আছে কিসে তুমি ইন্ডিয়া যাও না কেন? আত্মীয় স্বজন ভরে আলাদা দেখেন। এখন যে লেন্থ পাওয়া গেছে একটু বুঝে আপনার কিরকম লেন্থ পাওয়া গেছে। নর্মালি একটা কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ হচ্ছে 0.154 ন্যানোমিটার, কারণ সিঙ্গেল বন্ডের। ডাবল বন্ডের লেন্থ থাকে 0.133 ন্যানোমিটার। ইউজুয়ালি এরকম থাকে, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের লেন্থ গুলো এরকম থাকে, ঠিক আছে? এখন বেনজিনের মধ্যে যে লেন্থ পাওয়া গেছে না সিঙ্গেল বন্ডের সমান না ডাবল বন্ডের সমান, লেন্থটা পাওয়া গেছে 0.139 ন্যানোমিটার, যেটা সিঙ্গেল বন্ডের থেকে ছোট কিন্তু ডাবল বন্ডের থেকে বড়। যেটা ইন্ডিকেট করে এখানকার যে বন্ড আছে এটা সিঙ্গেল ও না ডাবল ও না, বাট সামওয়্যার বিটুইন দ্য টু। লেন্থ তো তাই সাজেস্ট করে। এটা তো সিঙ্গেল বন্ডের সাথে মিলে নাই, ডাবল বন্ডের সাথে মিলে নাই। অনেকে যোগ করে অনেক জায়গায় লেখে, এটা বইতে লেখে, এটা কিন্তু যোগ, সিএসসি নিয়ে না, বলে ইটস নাইদার আ ডাবল বন্ড নর আ সিঙ্গেল বন্ড, ইটস ওয়ান এন্ড হাফ। এটা কিন্তু যোগ করে লেখে, যোগ যখন দেখেন মজা করে ফাইজলামি করছেন, সিরিয়াসলি নিয়েন না। You can never write, benzene has 1.5 bonds. You can't write that. You cannot have 1.5 bond. এটা একটা যোগ আর কি, অনেক জোকিংলি রাখে, it's like having 1.5 bonds. So you can't have 1.5 bonds. কিন্তু এটা দেখে এরকমই লাগে যে না এখানে ডাবল বন্ড আছে, না এখানে সিঙ্গেল বন্ড আছে। বুঝা গেছে বিষয়টা? দেখে তাই মনে হয় যে সিঙ্গেল বন্ড নাই, ডাবল বন্ড নাই, রাইট? আচ্ছা শুনেন, হ্যাঁ হ্যাঁ, লেন্থ সেম, হ্যাঁ লেন্থ সেম, দুইটা বন্ড সেম। মানে এখানে যে কেকিউল একটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড দিছে, সো কেকিউল ওয়াজ রং। কেকিউল যে রং এটা তো প্রথম এভিডেন্সই বুঝছে না ডাবল বন্ড নাই। ডাবল বন্ড থাকলে কি হতো? ব্রোমিন ওয়াটার ডিজল হয়ে যেত। সাবস্টিটিউশন না করে এডিশন করার কথা, এটা সাবস্টিটিউশন করতেছে, তাহলে বুঝাই যাচ্ছে ডাবল বন্ডে তো ঘাবলা আছে। কেকিউল যেটা চিন্তা করছে এটা ভুল চিন্তা করছে, রাইট? এক্সরে ডিফ্রাকশন করে দেখে প্রত্যেকটা লেন্থ সেম এখানে, দিস ইজ আ রেগুলার হেক্সাগন। কেকিউলের স্ট্রাকচার অনুযায়ী এই হেক্সাগনটা রেগুলার হইতো না, কারণ এখানে লেন্থ বড় হইতো, এখানে লেন্থ ছোট হইতো, কিন্তু এখানে সব জায়গায় লেন্থ সমান পাইছে। সো ইট ইজ রেগুলার হেক্সাগন। এখন এখান থেকে কথা বলেন, শুনেন, এখান থেকে তাহলে কেমিস্ট্রি কি ডিরাইভ করলো? মানে এই যে চারটা এভিডেন্স, 5 নম্বর এভিডেন্স বলা যাচ্ছে, এই যে চারটা এভিডেন্স, স্পেশালি এক্সরে ডিফ্রাকশন এভিডেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা লেন্থটা দিয়েই তারা একটা আন্দাজ করতে পারছে যে এখানে আসলে ঘটনা কি ঘটছে। ঘটনাটা কি ঘটছে একটু বুঝাই, হ্যাঁ? আমি আপনাকে কেকিউলের স্ট্রাকচারটা ডিটেইল দেখাই। এই স্ট্রাকচারটা আমি আরো ডিটেইলে ড্র করবো এখন, হ্যাঁ? একটু দেখেন, কেউ এখন লিখেন না, বুঝেন ঠান্ডা মাথায়। রাইট নাও প্রত্যেকটা কার্বন, রাইট নাও আপনি আমাকে বলেন তো এখানে প্রত্যেকটা কার্বন কয়টা করে বন্ড ফর্ম করছে? রাইট নাও এই স্ট্রাকচারে যেটা ড্র করছি আমি, 3টা করে ফর্ম করছে না? আচ্ছা, কার্বন ইউজুয়ালি কয়টা বন্ড ফর্ম করে বলেন? কার্বন ইউজুয়ালি 4টা বন্ড ফর্ম করে। এই স্ট্রাকচার গুলাতে 3টা করে বন্ড ফর্ম করছে, রাইট? এগুলোতে 3টা করে বন্ড ফর্ম করছে, রাইট? আপনারা আমাকে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন বলেন তো, কি লিখতাম? 1s2 2 4 না? পিরামুদেরা ও লেভেলসে পড়ে, এই যাও ওই ছোট ক্লাসে যাও, যাও বাবুদের ক্লাসে। 1s2 2s2 2b2 নাকি?
দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। এই কার্বনের কনফিগারেশনটা যদি আপনি বক্সে লেখেন, এরকম হবে না? কার্বনের হাফ ফিল অরবিটাল আছে কটা? হাফ ফিল অরবিটাল কটা? একটা, দুইটা। দুইটা হাফ ফিল অরবিটাল হইলে দুইটার বেশি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার কথা না। আপনি সারা জীবন কি শিখছেন? কার্বন কটা বন্ড ফর্ম করে? আমরা এটা ক্লাসে পড়ছিলাম, এএসএ ইউনিট 1 এ পড়ছিলাম, যতগুলো হাফ ফিল অরবিটাল থাকবে ততগুলো সে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে হবে। হাফ ফিল অরবিটাল আছে দুইটা, সো ইট ইজ সাপোজ টু ফর্ম টু কোভ্যালেন্ট বন্ড। কিন্তু আমরা সারা জীবন কি পড়ছি? কার্বন ক্যান ফর্ম না, কার্বন অলওয়েজ ফর্মস 4 বন্ডস। কম ফর্ম করে না, বেশি ফর্ম করে না, 4টা বন্ড ফর্ম করে। কেমনে? বিকজ দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট। এগুলোকে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন বলে। না, কার্বন যখন বন্ড ফর্ম করে তখন কার্বন এক্সাইটেড স্টেটে চলে যায়। Now in the excited state, what happens? One electron from the 2s, it moves to the 2p subshell. 2s এর একটা ইলেকট্রন 2p তে চলে যায়। কিসে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যায়। This is the electronic configuration of carbon in the excited state. যেখানে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যেতে পারে, কারণ 2s আর 2p এর মধ্যে এনার্জি গ্যাপটা থাকে কম। একই কোয়ান্টাম ছেলে পড়ছে, এই দুইটা সাবশেলের মধ্যে এনার্জি গ্যাপটা ছোট, ওই জন্য ইলেকট্রন 2s থেকে লাফ দিয়ে 2p তে যেতে পারে। এখন তার হাফ ফিল অরবিটাল কয়টা? কম দিই, হাফ ফিল অরবিটাল কয়টা? 4টা হাফ ফিল অরবিটাল, 1 2 3 4। নাও ইট ইজ এবল টু ফর্ম, দ্যাট ইজ ওয়াই কার্বন ইজ এবল টু ফর্ম 4 bonds, বিকজ তার এক্সাইটেড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনটা ডিফারেন্ট। যেখান থেকে একটা ইলেকট্রন 2s থেকে লাফ দিয়ে 2p তে যেতে পারে। তো আপনার 4টা হাফ ফিল অরবিটাল আছে, রাইট? এইখানে প্রত্যেকটা কার্বন কয়টা বন্ড ফর্ম করছে বলেন? হ্যাঁ, 3টা বন্ড ফর্ম করছে। তো 3টা বন্ড ফর্ম করলে এখানে একটা ওভারল্যাপ হয়েছে, এখানে একটা ওভারল্যাপ হয়েছে, এখানে একটা ওভারল্যাপ হয়েছে, রাইট? তাই হয়, এরকম ভাবে ওভারল্যাপ হয়েছে, 3টা জায়গায় ওভারল্যাপ হয়েছে। মানে এগুলো আমি ডিটেলে দিচ্ছি, আরো ডিটেল পড়াশোনা আছে, যাবো না, কারণ আপনার সিলেবাস এটা নাই, মানে ওই ডিটেলস গুলো নাই, ওই জন্য পড়াচ্ছি না। মানে আপনার বেসিক্যালি যেটা হয়, একটা এস আর 3টা পি মিলে এটা একটা গ্রুপ ফর্ম করে, এটার নাম হইতেছে sp2। মানে এটাকে বলে, এটাকে হাইব্রিড অরবিটালস বলে, মানে দুই ধরনের অরবিটাল ফিউজ করে। এটা কিন্তু একটা থিওরি, এটা ইন রিয়ালিটি হয় কিনা কেউ কইতে পারে না। মানে দিস থিওরি হেল্পস টু এক্সপ্লেইন দিস। তো এই থিওরিটা সবাই ফলো করে, এটাকে থিওরি অফ হাইব্রিডাইজেশন বলে। এদেরকে হাইব্রিড অরবিটাল বলে। হাইব্রিড মানে হচ্ছে দুই ধরনের অরবিটাল ফিউজ করছে, এখানে একটা এস আর 2টা পি মিলে ফিউজ করে, ওই জন্য এই হাইব্রিডাইজেশন নাম হচ্ছে sp2 বলে এটাকে। যাই হোক, এরা মিলে, এরা এই 3টা অরবিটাল মিলে এই বন্ড গুলো করে ফেলাইছে, বুঝছেন? প্রত্যেকটা কার্বন এই 3টা বন্ড ফর্ম করছে, রাইট? এখন পি সাবসেটে তো 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই আর পিজ এর অরবিটালটা আনইউজ আছে নাকি? পিজ এর অরবিটালটা তো ইউজ হয় নাই। আপনার এখানে তো ওভারল্যাপ হয়েছে, এখানে ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে। এখানে অন্য ইলেকট্রন এসে বসছে, তো এখানে ওভারল্যাপ করছে না? এই যে এখানে বন্ড করছে, এখানে বন্ড করছে, এখানে বন্ড করছে, এখানে ওভারল্যাপ হয়েছে। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি আনইউজ আছে? পিজেড ইলেকট্রনটা আনইউজ আছে। তো পিজেড অরবিটালস গুলো হচ্ছে এখানে, এই যে এখানে, বেশি বলে দেওয়া হবে। এই অরবিটালস গুলো হচ্ছে এখানে, তাই না? এবং এই যে অরবিটালস গুলো আছে, এটাকে আমরা পিজেড বলে ডাকতেছি। কথা শুনেন, এটাকে আমরা পিজেড বলে কেন ডাকতেছি? কারণ এদেরকে আমরা জেড অ্যাক্সিসেই চিন্তা করতেছি। জেড অ্যাক্সিস কেন চিন্তা করতেছি? এখানে একটা হেক্সাগন ড্র করছি না, হেক্সাগনটা তো ফ্ল্যাট। ফ্ল্যাট মানে হচ্ছে আপনি হেক্সাগনটাকে বেসিক্যালি এই প্লেনে দেখতেছেন, এই প্লেনে দেখতেছেন। তো জেড অরবিটালস গুলো এখানে আছে, এখানে আছে। মানে জেড অরবিটাল এরকম এরকম, মানে ফেসিং টুয়ার্ডস ইউ। এটা কোন অ্যাক্সিস? এটা কোনটা? এটা কোনটা?
এটা জেড। এরা আপাতত আমার এভাবে চিন্তা করতেছি, এভাবে এটা এক্সপ্লেন করার সময় এটা এভাবে চিন্তা করে যেটা জেড অ্যাক্সিসে আছে। ওই জন্য বারবার আমরা এটাকে পিজেড বলে ডাকবো। হ্যাঁ, এটাকে আমরা ইচ্ছাকৃত ভাবে সবাই পিজেড বলেই ডাকি। আমরা এটাকে এভাবে ইমাজিন করি যে এই স্ক্রিনের মধ্যে এটা ফ্ল্যাট আছে, এটার সাথে পারপেন্ডিকুলার এরকম আছে পিজেড অরবিটাল গুলা। এখন কেকিউলের স্ট্রাকচার অনুযায়ী ভালো করে শুনেন, কেকিউলের স্ট্রাকচার অনুযায়ী, কেকিউলের যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার অনুযায়ী এই দুজনের মধ্যে ওভারল্যাপ আছে, সাইড বেজ ওভারল্যাপ আছে এরকম। আবার এদের দুজনের মধ্যে সাইড বেজ ওভারল্যাপ আছে। ওভারল্যাপ গুলো আমরা লাইন দিয়ে দেখাচ্ছি কারণ ওভারল্যাপ গুলো পাশাপাশি আমরা ড্র করতে গেলে খুব হিজিবিজি হয়ে যাবে। এখানে সাইড বেজ ওভারল্যাপ আছে। হ্যাঁ, এরকম সাইড বেজ ওভারল্যাপ আছে। হ্যাঁ, কথা বলে না শোনেন। এই যে এরকম, সরি, এই স্ট্রাকচার অনুযায়ী এরকম ওভারল্যাপ আছে, রাইট? এই দেখেন ডাবল ওয়ান এখানে, তো ওভারল্যাপটা এখানে। এই যে ডাবল ওয়ান এখানে ওভারল্যাপ, এই যে ডাবল ওয়ান এখানে ওভারল্যাপ। এখানে অল্টারনেট পজিশনে ডাবল ওয়ান, তো অল্টারনেট পজিশনে ওভারল্যাপ দেখাইছি, এই তো। এগুলো হচ্ছে কেকিউলার স্ট্রাকচার। কিন্তু আমরা তো শিওর, 100% শিওর কেকিউলার স্ট্রাকচার ভুল। কেমিসের কথা হচ্ছে the actual structure of benzene is neither this nor that, এটাও না এটাও না, but somewhere between the two। শেষ করি শেষ করি শেষ করি। এই যে সিম্বলটা দেখছেন না, এই সিম্বলটা, এই সিম্বলের একটা মিনিং আছে। এই সিম্বলের মিনিং হচ্ছে এদের, এই সিম্বলকে বলে রেজোনেন্স। রেজোনেন্স স্ট্রাকচার মানে হচ্ছে when the actual structure, দুইটা স্ট্রাকচারের মধ্যে কোনোটাই না, but somewhere between them is like an average of the two compounds। এখানে কি আছে ডাবল বন্ড, এখানে কি আছে সিঙ্গেল বন্ড, এভারেজ করে কি হয় মনে না, ওই যোগটাও এখানে, যোগটা ওখানে, মানে এটা ডাবল বন্ড নাই সিঙ্গেল বন্ড নাই, মানে যোগটা কিন্তু এখানেই। কারণ ও সিঙ্গেল বন্ডের মতো বিহেভ করতেছে না, ডাবল বন্ডের মতো বিহেভ করতেছে না, রাইট? মানে ওর সিঙ্গেল বন্ডের লেন্থের সাথে মিলে না, আবার ডাবল বন্ডের লেন্থের সাথে মিলে না। এমন একটা লেন্থ যেটা ডাবল বন্ডের থেকে লঙ্গার, আবার সিঙ্গেল বন্ডের থেকে শর্টার। তো এটা মাঝামাঝি জায়গায় পড়ছে না, এই যে দুইটা ফর্মের মাঝামাঝি জায়গায় পড়ছে না। তো কেমিস্টদের একটা মত হচ্ছে যে the actual structure is neither this nor that but somewhere between the two। এটা ওভারল্যাপটা এরকমও না এরকমও না, বাট মাঝামাঝি কোথাও আছে। এখন মাঝামাঝি বলতে কি আছে, এক্স রে ডিফ্রাকশনের যে এভিডেন্সটা আসছে, এবং 5 নম্বর এভিডেন্স আমি একটু পরে যাচ্ছি, যে এভিডেন্স গুলো আছে ওটা ইন্ডিকেট করে যে বেনজিনের স্ট্রাকচার এটা হইতে পারে না। কিন্তু বেনজিনের একটা প্রয়োগ স্ট্রাকচার কিরকম হইতে পারে আপনাকে আমি ড্র করে দেখাই। বেনজিনের একটা প্রয়োগ স্ট্রাকচার এরকম হইতে পারে, মানে আপনার বন্ডের এক্স রে ডিফ্রাকশনের মেইন এভিডেন্সটা কি, যে বন্ডের লেন্থটা সেম, বন্ডের লেন্থ সেম, এবং বন্ডের লেন্থটা এমন যেটা সিঙ্গেল বন্ডের থেকে ছোট, আবার ডাবল বন্ডের থেকে বড়। কেমিস্টদের ধারণা হচ্ছে এখানে প্রত্যেকটা পিজেড অরবিটাল তার পাশের দুইটা পিজেড অরবিটালের সাথে তারা ইকুয়ালি ওভারল্যাপ করে। প্রত্যেকটা পিজের অরবিটাল, ভালো করে শুনবেন, ভালো করে শুনেন, এটা প্রত্যেকটা পিজের তার পাশের দুইটা পিজের সাথে ইকুয়ালি ওভারল্যাপ করছে। এই পিজেরটা তার পাশের দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করছে, আবার এই পিজেরটা তার পাশের দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করছে, এটা তার পাশের দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করছে, এটা তার পাশের দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করছে। মানে জিনিসটা আপনারা বুঝাই। হ্যাঁ, ধরেন কেগুলের স্ট্রাকচার অনুযায়ী কি ছিল, কেগুলের স্ট্রাকচার অনুযায়ী যে আমি ওর সাথে ডাবল বন্ড ফর্ম করছি, ওর সাথে সিঙ্গেল বন্ড ফর্ম করছি, নাকি এরকমই তো? কেগুলের স্ট্রাকচার যদি কারেক্ট হয় তাহলে আমি দুইজনের মাঝখানে তো নাই, কোথায় আছি, ওর কাছে আছি, ওর সাথে ডাবল বন্ড করছি, লেন্থ শর্ট, ওখানে লেন্থ বড়। কেগুলের স্ট্রাকচার অনুযায়ী আই এম সাপোজ টু বি হিয়ার, রাইট? কিন্তু ডিফ্লেকশন করে কি দেখা গেছে, আই এম অ্যাকচুয়ালি হিয়ার।
আমি দুজনের থেকে সমান ডিস্টেন্স দূরে আছি, ইকুয়াল ডিস্টেন্স দূরে আছি, রাইট? দুজনে আমি ইকুয়ালি দূরে আছি। এখন সিঙ্গেল বন্ড হইলেও আমার যে ডিস্টেন্সে আছি সেটা সিঙ্গেল বন্ডের থেকে ছোট, আবার ডাবল বন্ড থেকে বড়। এটা তখনই সম্ভব যদি আমি ওর সাথে ওর সাথে থোড়া থোড়া একটু একটু ওভারল্যাপ করি। যদি ওর সাথে আমি বেশি ওভারল্যাপ করি, ওর সাথে ওভারল্যাপ হবেই না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। যদি আমি ওর সাথে ওভারল্যাপ করি তাহলে ডাবল বন্ড হবে, ওখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। কিন্তু আমি যদি এমন একটা পজিশনে থাকি যে ওর সাথে আমার সামান্য ওভারল্যাপ হয়, ওর সাথে আমার সামান্য ওভারল্যাপ হয়, তাহলে আমি কি করতে পারি, একই সাথে দুজনের সাথে ওভারল্যাপ করতে পারি। এবং দুজনের যে লেন্থটা হবে, এই লেন্থটা অবশ্যই সিঙ্গেল বন্ডের থেকে শর্টার হইতে হবে, কারণ আমাকে একটু কাছে আসতেছে, দুজনের কাছে আসতেছে। আর ডাবল বন্ডের থেকে বড় হইতে হবে, কারণ ডাবল বন্ড ফর্ম করতে গেলে তো আরো বেশি ওভারল্যাপ করতে হয়, আরো কাছে আসতে হয়। তো এক্সট্রা ডিফ্রাকশন লেন্থ কি ইন্ডিকেট করে, আমি দুজনে থেকে ইকুইটি, প্রত্যেকটা কার্বন আরেকটা কার্বন থেকে ইকুই ডিস্টেন্স আছে, ইকুয়াল ডিস্টেন্স আছে সবাই। এটা তখনই সম্ভব যদি প্রত্যেকটা অরবিটাল তার পাশের দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করে। এখন আপনি আমাকে বলেন এখানে কটা বন্ড ফর্ম হয়েছে, আগে বলেন কটা ওভারল্যাপ হয়েছে, হাউ মেনি ওভারল্যাপস হিয়ার? চারটে ওভারল্যাপ হয়েছে। হ্যাঁ, ওই যে ইউটিউবে কিছু ভিডিও আছে, কাউন্টিং এর ভিডিও, 1 2 3 4 5, ওয়ান সাইড কটা ফিশার লাইন, 6 7 8 9 10, then I let it go again. তারপর why did I let it go? Because it bit my fingers. Which finger did it bite? This little finger on my right. এটা আমার মস্ত গেছে 12টা। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে ওই ভিডিওটা পোস্ট করবো না, আপনার বাসায় যে ইউ প্র্যাকটিস কাউন্টিং, দ্যাট উইল হেল্প ইউ। এখন এখন আমার কথা শুনেন, হ্যালো ও ভাই, আমি জিজ্ঞেস করছি কটা ওভারল্যাপ হয়েছে, 1 2 3 4 5 6, 6টা, 12টা হলো কেমনি? আরে উপরে আর নিচে মিলাতে একটা ওভারল্যাপ। আরে ভাই, দুইটা দুইটা অরবিটাল এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে, এই দুইটা রিজন ওভারল্যাপ করলে এটা তো একটা ওভারল্যাপ, ফর্মস ওয়ান পাই বন্ড। এটা তো দুইটা পাই বন্ড না, থ্রি অরবিটাল তো এইভাবে ওভারল্যাপ করে, উপরে একটা ওভারল্যাপ করে, নিচে একটা ওভারল্যাপ করে, ও তো দুইটা রিজন ওভারল্যাপ হয়। তো নাম্বার অফ ওভারল্যাপ কয়টা হয়েছে? 6। আবার কয়েক, এই যে এখানে 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 6টা হয়েছে না? এই যে একটা ওভারল্যাপ, 1 2 3 4 5, নাম্বার 6। না তবু আমি ওই ভিডিও পাঠানোই অবশ্যই পোস্ট করতে হবে, তোমাদের দিয়ে হবে না, ম্যাথ হইব না তোমাদের দিয়ে। শোনেন, এখানে কটা ওভারল্যাপ হয়েছে? 6টা ওভারল্যাপ হয়েছে, রাইট? 6টা ওভারল্যাপ মানে কটা বন্ড ফর্ম হয়েছে? 6টা, 6টা, রাইট? 6টা বন্ড ফর্ম হয়েছে না? ঠিক। একটা বন্ড ফর্ম করার জন্য কটা ইলেকট্রন লাগে? সবাই খুব খুব টেনশন আছে, কি আনসার দিব, কি আনসার দিব, ভুল হয়ে গেল আবার পচাইব। একটা বন্ডের মধ্যে কটা ইলেকট্রন লাগে? 2টা। one bond, in order to form one bond you need how many bonds are formed? 6. So how many electrons needed? 12. Wow. 12টা ইলেকট্রন লাগবে, রাইট? কথা শুনেন, 12টা ইলেকট্রন লাগবে না? কিন্তু প্রত্যেকটা পিজের অরবিটালে একটা করে ইলেকট্রন ছিল, কারণ আপনি এই সব ইলেকট্রন ইউজ করে ফেলেছেন বন্ডিং এ। প্রত্যেকটা পিজের অরবিটালে কটা ইলেকট্রন ছিল? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কটা ইলেকট্রন হলো? You have 6 electrons making 6 bonds, but for 6 bonds you need 12 electrons, but there are only 6 electrons. Wow, কি গ্যাঞ্জামটা লাগছে। শেষ করি, আপনার বন্ড ফর্ম হয়েছে কয়টা বলেন? 6টা। 6টা বন্ডে কয়টা ইলেকট্রন থাকতে হবে? 12টা। ইলেকট্রন আছে কয়টা? মাত্র 6টা। তাহলে এটা কি বন্ড ফর্ম হয়েছে? আজগবি বন্ড। কেমন বন্ড না? আর বন্ড, একটা বন্ড যদি ফর্ম হইতে হয় ইট মাস্ট হ্যাভ 2 ইলেকট্রনস। প্রত্যেকটা বন্ডে 2টা ইলেকট্রন যদি থাকতে হয় তাহলে আপনার 6টা বন্ডের জন্য 12টা ইলেকট্রন লাগবে। কিন্তু এখানে কটা ইলেকট্রন দেখতেছি আমরা? আমরা এখানে মাত্র 6টা ইলেকট্রন দেখতেছি। তাহলে এই বন্ড ফর্ম হলো কিভাবে? তাহলে এটা কি বন্ড?
সো এটাকে আমরা ইজিলি পাই বন্ড বলি না। এটাকে পাই বন্ড বলতে পারেন না, কারণ ওর বন্ডের মেইন ক্যারেক্টারিস্টিক্স নাই, বন্ডের মধ্যে 2 ইলেকট্রন থাকতে হবে। এখানে যে জিনিসটা ফর্ম হয়েছে, হ্যাঁ, সামটাইমস ইট ইজ কল্ড আ কন্টিনিউয়াস পাই বন্ড, বাট ইটস নট অ্যাকচুয়ালি আ বন্ড। এটাকে বন্ড ডাকাটা ঠিক না, কারণ বন্ডের ক্যারেক্টারটাই ওর নাই। দিস সিস্টেম, এখানে যে ঘটনাটা ঘটছে, দ্যাট ইচ pz orbital overlaps equally with the other 2 pz orbitals forming a, এটাকে বলে forming a, এটাকে তো নাম হইতেছে, এটাকে বলে delocalized pi electron system। এটাকে আমরা বন্ড বলি না, এটাকে আমরা বলি delocalized pi electron system। কারণ বন্ড বলতে গেলে গ্যাঞ্জাম আছে, কারণ বন্ড হইতে গেলে ওটা হিসাব মিলতেছে না। বন্ড হইতে গেলে আমার 12টা ইলেকট্রন লাগবে, কিন্তু ইলেকট্রন আছে মাত্র 6টা। এটাকে বলে delocalized pi electron system। এখানে ডিলোকালাইজ মানে হচ্ছে 6টা ইলেকট্রন এই 6টা দিকে ছড়ায় গেছে, স্প্রেড আউট করছে। ডিলোকালাইজ মানে স্প্রেড আউট করছে এখানে, ঠিক আছে। এখানে যে ইকুয়ালি ওভারল্যাপ আছে, ইকুয়ালি ওভারল্যাপটা আপনার ওই একটা ইলেকট্রন দিয়েই হচ্ছে। তো এটার নাম হচ্ছে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম। এখান থেকে কেমিস্ট্রা কিভাবে বুঝছে যে এখানে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম থাকবে? 6 নম্বর এভিডেন্স থেকে বুঝছে, যেটা আমরা আজকে নেক্সট ক্লাসে শিখবো। এই 6 নম্বর এভিডেন্স ইন্ডিকেট করে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম থাকলে এই দিস মলিকিউল বিকামস মোর স্টেবল। বেনজিন অন্যান্য কোন ফর্মে এক্সিস্ট না করে এই ফর্মে এক্সিস্ট করে, বিকজ দিস delocalized pi electron system gives benzene some extra stability। আর মজার বিষয় হচ্ছে delocalized pi electron system আরেকটা জায়গায় হয়, আমরা ওই জায়গাটা পড়ি নাই কখনো। পড়ি নাই কারণ এটা আমরা পড়ি নাই বলে ওটা রিলেট করতে পারি নাই। আপনাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, সহজ এক্সাম্পল দেখাই, এটার সাথে একটু রিলেট করেন। দেখেন, আপনারা কোনোদিন আমার এটা জিজ্ঞেসও করলেন না, অ্যালকোহল, ঠিক আছে, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক কেন, কম তো দেখি। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক কেন? কারণ ও ডিসোসিয়েট করে CH3 কনজুগেট বেস ফর্ম করে আর ফর্ম করে H+, রাইট। মজার বিষয় হচ্ছে অ্যালকোহল একদমই অ্যাসিডিক না। অ্যালকোহল এটা হয় না, কার্বক্সিলিক অ্যাসিড এটা হয়। এটা কেউ কোনদিন আমার জিজ্ঞেসই করলেন না, স্যার এটা এরকম কেন? দোকানটার মধ্যে ওইচ আছে না, দেখেন তো। আচ্ছা, ওইচ আছে, দোকানটার মধ্যে ওইচ আছে না? ঠিক আছে, শুনুন, দোকানটার মধ্যে ওইচ আছে। তো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কনজুগেট বেস আর H+ ফর্ম হইলো, অ্যালকোহলের মধ্যে কনজুগেট বেস আর H+ কেন ফর্ম হয় না? এটা হইলে কিন্তু অ্যালকোহল অ্যাসিডিক হয়ে যেত। এটা কিন্তু হয় না অ্যালকোহলে। মাই কোয়েশ্চেন ইজ, অ্যালকোহলে কেন হয় না, কার্বক্সিলিক অ্যাসিডে কেন হয়? কোনোদিন তো মাথায় আসে নেবে, আসবো তো না। ও, মানুষ অ্যালকোহল খেতে পারবো না। অ্যালকোহল পয়জনাস হয়ে গেলে মানুষ অ্যালকোহল খেতে পারবে না। তো মানুষ যেন অ্যালকোহল খাইতে পারে, ওই জন্য অ্যালকোহল এরকম বিহেভ করতেছে। অ্যালকোহল বলতেছে মানুষ তুমি আমাকে খাও, ওই জন্য আমি আমার নেচার চেঞ্জ করলাম। কিসে? হ্যাঁ, তো এখানে বাসায় মনে হয়। আমার এখানে একটা ছিল, ওটা তো আমার ভিতরে মনে হয়। ইয়ে কই, নয়ন কই, নয়ন, নয়ন, যে গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে আসো তো, বড়, ওই যে বড় ব্যাগটা নিয়ে আসি না, এটা নিয়ে আসো, গাড়ি থেকে খুলে নিয়ে আসো, সামনে রাখা আছে। ওই, কি জানি বলতেছিলাম। হ্যাঁ, এরকম কেন হয়েছে জানেন? শোনেন, এটা কোনোভাবেই হয় না, কারণ এই অ্যানায়নটা অনেক বেশি আনস্টেবল। এই অ্যানায়নটা অনেক বেশি আনস্টেবল, কারণ অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা, মানে অক্সিজেন হ্যাজ আ ভেরি হাই নেগেটিভ চার্জ হিয়ার।
যার কারণে সে H প্লাস ছাড়া বাঁচতেই পারে না। The negative charge on the oxygen makes this whole thing unstable. যার কারণে আপনি হাইড্রোজেন অর্থ থেকে যদি ছুটায় ফেলানো হাইড্রোজেন ফেরত নিয়ে নেয়, ওইভাবে এক্সিস্ট করতে পারে না, বিকজ ইট ইজ সো নেগেটিভ। ইট ইজ সো নেগেটিভ যে ও এই ফর্মে এক্সিস্ট করতে পারে না। ইউ গেট দি পয়েন্ট? মানে দ্য নেগেটিভ চার্জ অন দিস আয়ন মেক্স ইট আনস্টেবল, মানে ইটস অলওয়েজ সিকিং পজিটিভ চার্জেস because it has a negative charge. যাচ্ছি কাগজের কাছে যাইনি তো, আমি এটার কথা বলছি। এখন আপনার মনে প্রশ্ন আসবে নেগেটিভ চার্জ তো এটারও আছে, তাহলে এর কি হয়েছে? এর বলি কি হয়েছে শুনেন, বলি শুনেন। এখানে 3টা পিজের অরবিটাল আছে। ইনারা কি করছে? ইনারা এভাবে ইকুয়ালি ওভারল্যাপ করেছে। ইনারা যখন এরকম ইকুয়ালি ওভারল্যাপ করেছেন, ইনার যে নেগেটিভ চার্জটা আছে, এই নেগেটিভ চার্জটা আপনি কখনো কোনো বইতে দেখছেন কিনা, বই তো আপনারা পড়েন না, কোথা দেখবেন? কিছু কিছু বুকে দেখবেন ইথানয়েড আয়ন এভাবে লেখা থাকে, এরকম দেখায় যে এই নেগেটিভ চার্জটা 3টে অ্যাটমের উপর ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এই আয়নটা এক্সিস্ট করতে পারে কারণ তার নেগেটিভ চার্জটা একটা অ্যাটমের উপরে না, 3টে অ্যাটমের উপরে ছড়ায় গেছে গিয়া, বিকজ ইট ইজ ডিলোকালাইজড। ডিলোকালাইজ মানে ছড়ায় যাওয়া, ইলেকট্রন গুলো এভাবে ছড়াইছে। তো একটা জায়গায় ইলেকট্রন ডেনসিটি বেশি নাই। অ্যালকোহলের যে অ্যানায়নটা আছে না, এর মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওর একটা জায়গায় ইলেকট্রন ডেনসিটি এক্সট্রিমলি হাই। হ্যাঁ, ইলেকট্রন ডেনসিটি রাখা হয় না, ইলেকট্রন ডেনসিটি ইজ সো হাই। ছাড়ো ঠিক আছে, ইলেকট্রন ডেনসিটি কি রে ভাই, চাবিটা কই? ও আছে। দিয়ে আসো, এটা অফিসে নিয়ে যাও, নোমান রাজা এটা চেক করতে বলো এটা চলে কিনা। দেখো তাহলে চলে কিনা, নিয়ে যাও। ইয়ে বলতেছিলাম, ওই শোনেন, এটা যে নেগেটিভ চার্জটা আছে, এটার নেগেটিভ চার্জটা এত বেশি কনসেন্ট্রেটেড একটা জায়গায়, তো তো ওই জন্য ওর ওর ক্রেজিও থাকে পজিটিভ চার্জের জন্য। এখানে যে নেগেটিভ চার্জটা আপনি লেখাইতেছেন এটা অক্সিজেন উপর, অক্সিজেন উপর না, আসলে নেগেটিভ চার্জটা 3টে অ্যাটমের উপর ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখানকার যে লোন পেয়ার গুলো ছিল এগুলোর উপর ডিস্ট্রিবিউট হয়েছে। এই লোন পেয়ার গুলো দিয়ে একটা ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম হয়েছে, যেখানে ইলেকট্রন গুলো ছড়ায় যায়, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। তো যার কারণে সব জায়গাতে ইলেকট্রন ডেনসিটি সেম এবং কম, ওই জন্য H প্লাস এর প্রতি ওর অ্যাট্রাকশনটা কমে গেছে, ওই জন্য সে এক্সিস্ট করতে পারে এবং এক্সিস্ট করতে পারে না। একইভাবে বেনজিন এই ফর্মটা নেওয়ার মানে বেনজিন কেন এই ফর্মে গেল, মানে বেনজিন কেন এই ফর্মে এক্সিস্ট করে, বিকজ দিস ফর্ম গিভস বেনজিন সাম এক্সট্রা স্টেবিলিটি, ওই জন্য সে এই ফর্মে এক্সিস্ট করে। সে কেকিউল যে স্ট্রাকচার গুলা প্রপোজ করছিল সেই ফর্মে তার এক্সিস্ট করে না, বিকজ তাদের স্টেবিলিটি এখানে কম। এটা আমরা শিখবো, এটা আমরা 6 নম্বর এভিডেন্স থেকে শিখবো পরে, নেক্সট ক্লাস, আজকে না। তো এখন কেমিস্টরা বেনজিনের যে বেস্ট স্ট্রাকচার, যেটাকে বলে বেস্ট রিপ্রেজেন্টেশন অফ বেনজিন, সেটা দেখতে হচ্ছে এরকম। বেনজিনের আপনার বেস্ট রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে এরকম, যেটা অলরেডি আমি ড্র করছি। ইচ পিজের অরবিটাল ওভারল্যাপিং ইকুয়ালি উইথ দি অ্যাডজেসেন্ট টু পিজের অরবিটাল। প্রত্যেকটা পিজের অরবিটাল পাশে দুইটার সাথে, প্রত্যেকটা পিজের তার পাশে দুইটার সাথে ইকুয়ালি ওভারল্যাপ করবে। এরকম যদি করে, তার একটা কন্টিনিউয়াস পাই ইলেকট্রন সিস্টেম ফর্ম করছে। এই কন্টিনিউয়াস পাই ইলেকট্রন সিস্টেমটাকে আমরা এর মাঝে একটা সার্কেল দিয়ে দেখাই। আপনি বেনজিন মাঝখানে একটা সার্কেল দেখছেন না, সারা জীবন বইতে দেখছেন, যদি দেখে থাকেন। এই সার্কেলটা রিপ্রেজেন্ট করে ডিলোকালাইজড পাই ইলেকট্রন সিস্টেম। বেসিক্যালি এখানে সার্কেল অ্যাকচুয়ালি দুইটা আছে, একটা সার্কেল হচ্ছে হেক্সাগনের উপর আর একটা হচ্ছে নিচে, কারণ পি অরবিটাল ওভারল্যাপ দুইটা রিজনে হয়, উপরে একটা হয় নিচে একটা হয়। ইট ইজ লাইক উপরে একটা সার্কেল নিচে একটা সার্কেল, সো ইউ ড্র ওয়ান এট দ্য সেন্টার ইন্ডিকেটিং উপরে একটা নিচে একটা আছে। আমরা তো 3D ড্র করবো, বেসিক্যালি সার্কেল দুইটা আছে। এটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি বোঝায়, যে জায়গাগুলো তো ওভারল্যাপ হয়েছে
যে জায়গায় ওভারল্যাপ হয়েছে ওখানে একটা সার্কেলের মতো ফর্ম হয়েছে উপরে আর নিচে, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই আ সার্কেল এট দ্য সেন্টার। আর বেনজিনের আমরা যখন স্ট্রাকচার ড্র করি, বেনজিনের আমরা স্ট্রাকচার সবসময় ড্র করব, অলওয়েজ বেনজিনের আমরা স্ট্রাকচার ড্র করব হচ্ছে স্কেলেটাল ফর্মুলা দিয়া। আমরা বেনজিনের এই অ্যাকচুয়াল স্ট্রাকচার ড্র করি না কখনো, আমরা শর্ট করে ড্র করবো এবং সবসময় আমরা কি করব, এরকম বেনজিনের স্কেলেটাল ফর্মুলা ড্র করব উইথ আ সার্কেল এট দ্য সেন্টার, মাঝখানে একটা সার্কেল ড্র করে দেব, ঠিক আছে? এটা হচ্ছে বেনজিনের বেস্ট রিপ্রেজেন্টেশন। কেমিস্ট্রি বলছে বেনজিনকে আপনি এভাবে রিপ্রেজেন্ট করবেন, ফ্রম নাও অন আপনি এটা বিলিভ করবেন যেখানে ডিলোকালাইজ পাইলেটিং সিস্টেম আছে, ঠিক আছে? ভাইজানকে একটু ঘুম থেকে উঠাও, ভাইজান প্রায় ঘুমাই যায়। হ্যাঁ, আমি যখন এক্সাম বলতে কাছে গেছিলাম তখনই ভাইয়ের ঘুমটা ভাঙছে। আমাকে তোমার কাছে আসতে হবে। এটা গেল বেস্ট রিপ্রেজেন্টেটিভ। 5 নম্বর এভিডেন্সটা পরে ফেলে আসে। 5 নম্বর এভিডেন্স ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে দিস হ্যাজ টু বি দ্য স্ট্রাকচার। 5 নম্বর এভিডেন্স হইতেছে আসছে ফ্রম দি কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা C6H4Br2, মানে বেনজিন ব্রোমিনের সাথে তো ডাইরেক্টলি রিঅ্যাক্ট করে না, এডিশন রিঅ্যাকশন করে না, কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে আন্ডার সাম কন্ডিশনস। বেনজিন কিন্তু ব্রোমিনকে ডিকালাইজ করতে পারে না, বাট ইট ক্যান রিঅ্যাক্ট আন্ডার ডিফারেন্ট সেট অফ কন্ডিশনস। রুম টেম্পারেচার রিঅ্যাক্ট করে না, প্রোডিউসিং দিস কম্পাউন্ড, এরকম কম্পাউন্ড ফর্ম করে। এখন এই কম্পাউন্ডের যদি যদি কেকিউ স্ট্রাকচার কারেক্ট হয়, একটু ভালো করে শুনবেন, যদি কেকিউল স্ট্রাকচার কারেক্ট হয় তাহলে এই কম্পাউন্ডের 4টা স্ট্রাকচার এক্সিস্ট করার কথা। আমি একটু ড্র করে দেখাই আপনাদেরকে, বুঝবেন। এটা তো কেকিউ স্ট্রাকচার, রাইট? এটা কিন্তু বেনজিন না, এগুলো সব কেকিউ স্ট্রাকচার। কেকিউ স্ট্রাকচার যদি কারেক্ট হয় তাহলে এখানে এরকম একটা স্ট্রাকচার আসতে পারে। ভুল করছি, সরি। আরেকটা স্ট্রাকচার এরকম হইতে পারে, আরেকটা স্ট্রাকচার এরকম হইতে পারে, আরেকটা স্ট্রাকচার এরকম হইতে পারে। দেখেন প্রথম দুইটা স্ট্রাকচার কি সেম? প্রথম দুইটা মানে এখানে কয়েকটা পজিশন আছে না, যেমন এটাকে বলে 1,3, এটাকে বলে 1,4, বুঝেন নাই? ব্রোমিন কার্বন 1-এ আছে, 3-তে আছে। এখানে ব্রোমিন কার্বন 1-এ আর 4-এ আছে, আর এগুলা 1,2-তে আছে। এটা 1,2, এটাও 1,2। এগুলো কি সেম? Do they look the same? They don't look the same. কারণ ব্রোমিনের পজিশনটা ডিফারেন্ট। বাম দিকের স্ট্রাকচারে প্রথম 1-2 পজিশনে দুইটা ব্রোমিন যে কার্বনে আছে তাদের মধ্যে ডাবল বন্ড আছে, রাইট? সেকেন্ড যেটা আছে, সেকেন্ড এখানে ব্রোমিন যে দুই কার্বনে আছে সেই দুটোর মাঝখানে আবার ডাবল বন্ড নাই। তো কেকুলার স্ট্রাকচার যদি কারেক্ট হয় তাহলে কটা আইসোমার এক্সিস্ট করার কথা? এই 4টা। ইন রিয়ালিটি অনলি 3 এক্সিস্ট। 3টে এক্সিস্ট করে, মানে 1-2 পজিশনের আইসোমার মাত্র একটা এক্সিস্ট করে। মানে বিষয়টা হচ্ছে 1,3 এক্সিস্ট, 1,4 এক্সিস্ট করে, 1,2 মাত্র একটা স্ট্রাকচারই পাওয়া যায়। মানে আপনি যখন এই কম্পাউন্ডটা বানাবেন বেনজিনের সাথে রিঅ্যাকশন করে, হোয়াটএভার সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে এটা বানাইলেন, এটা বানানোর পরে 3টা আইসোমার পাওয়া যায়, 4টা পাওয়া যায় না। একটা আইসোমার হচ্ছে 1,3, একটা আইসোমার হচ্ছে 1,4, আর একটা আইসোমার হচ্ছে 1,2। কিন্তু কেকুলার স্ট্রাকচার যদি কারেক্ট হয় তাহলে 1,2 এর দুইটা ভেরিয়েশন পাওয়ার কথা, দুটো ডিফারেন্ট স্ট্রাকচার পাওয়ার কথা। কারণ আপনি যখন প্রোডাক্টগুলোকে আইসোলেট করেন, আলাদা করেন, ওটাকে অ্যানালাইজ করেন, ম্যাস স্পেক্ট্রোমেট্রি করেন, যাই করে অ্যানালাইজ করেন,
দেখবেন you are getting only one product for 1,2 position, not two products. যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে কেগুলো স্ট্রাকচার ভুল। যদি কারেক্ট হতো আমার এখানে 4টা আইসোমার পাওয়ার কথা, আই এম গেটিং 3 আইসোমার অল দ্য টাইম। দ্য ফোর্থ আইসোমার ডাজন্ট এক্সিস্ট। তো এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যদি এখানে অল্টারনেট পজিশনে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড না থাকে। মানে যদি এইখানে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম থাকে তাহলে দুটো সেম কম্পাউন্ড না। এডি হয়েছে এখানে কেগুলো স্ট্রাকচার ভুল। এখানে অবশ্যই ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম আছে, আদারওয়াইজ আমি এই দুইটার ভেরিয়েশন মানে দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়ার কথা, আই এম গেটিং অনলি ওয়ান কম্পাউন্ড। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে 5 নম্বর এভিডেন্স। বলেন আপনাদের মনে প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। মাথা চুলকাইতেছে, কোন যাত্রা শুরু করুন ভাই, পাগল পাগল লাগতেছে। ইউনিট 5 তো মাত্র শুরু হইলো। ইউনিট 5 এর শোনেন, ইউনিট 5 এর সবচেয়ে সহজ চ্যাপ্টার অর্গানিকটা। হ্যাঁ, অর্গানিক হচ্ছে ইউনিট 5 এর সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, সবচেয়ে ইজি এটাই। কি বলেন, চিন্তা করেন। কেগুল ভুল ছিল, কিন্তু কেগুলের এই ভুল থেকেই তো অনেক মানুষ তো স্ট্রাকচারই হয়ে গেছে। তা তো ছিল না, এত স্বপ্ন দেখছে, সাপ দেখছে। আমার একটা যোগ মনে পড়ে, যোগ না, এটা আমার বোন আমার জিজ্ঞাসা করছিল, কইতে শুনছে জানি না, আমি একটা আনসার দিতে পারিনি। আপনাদের বলছিলাম, তুমি শুনলে চুপ থেকো। আমার বোন আমার জিজ্ঞেস করছিল, এটা যদি স্নেক হয় তাহলে হোয়াট ইজ দিস? বুঝেন নাই? এটা যদি স্নেক হয় হোয়াট ইজ দিস? এটা কি? এটা আমি আনসার বাইরে করতে পারিনি। হ্যাঁ, কি মানে এটা আমি সারাদিন চিন্তা করছি যে সারা এটা আনসার কি হইব, বাইরে করতে পারিনি। না, এই দিস ইজ দ্য কোশ্চেন, এটা যদি স্নেক হয় তাহলে এটা কি? কেমিস্ট্রি কোশ্চেন করলে তো এত মাথা খাটানো, মাথা খাটাইতেছে কি আনসার। আপনি যারা অনলাইন ক্লাস করছে না ভাই, তোমরা আজকে ক্লাসে না এসে হেভি মিস করেছো, ভালো কাজ করেছো। অনলাইন মানে অনেকে বৃষ্টি হয়েছে রিকোয়েস্ট করেছে, বৃষ্টি হচ্ছে আসতে পারছি না, প্লিজ। নো ওয়ানকে বলছে প্লিজ, নো ওয়ান আমাকে বলছে স্যার প্লিজ, আমি বলছি ওকে। কি হলো আনসার দেন এটার? কেমিস্ট্রি তো আনসার পারলেন, এটা আনসার দেন। এক ঘন্টা এটার আনসার আপনি বাইরে করতে পারবেন না, বলবো বলে দিই, বাইরে করতে পারবেন না। এটা যদি স্নেক হয় তাহলে এটা ড্রাঙ্ক স্নেক, বুঝলেন? স্নেক তো এমনি এমনি চলে না, তো মদ খেয়ে টাল হয়ে গেছে, টাল হয়ে ড্রাঙ্ক ড্রাঙ্ক স্নেক। এটা বাইরে করতে পারবেন না, মানে এটা এত মজার। হোয়াট পরে যে না, ইট মেক সেন্স, ইয়া ওকে। স্নেক জানে তো স্নেক ড্রাঙ্ক হলে কেমন হইব, তা মেবি এরকম হবে, ড্রাঙ্ক এরকম ধরতেছে না। এই টাইপের জিনিস। হ্যাঁ, তার অনেক রেইন পড়ছে, অনেক রেইন পড়ছে। ভাই তুমি কোন দেশ থেকে আসছো? রেইন পড়ছে, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, একজন কোয়েশ্চেন করছে, দাঁড়ান আসতেছি। একজন কোয়েশ্চেন করছে, ইফ KQ structure is wrong, then there is no double bond,
So why does the name of the compound end with in? বলছে বেনজিনের নাম ইন দিয়া কেন হয়েছে? এটার 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 কাহিনী আছে, এটার একটা হিস্ট্রি আছে, আমি পরে আপনাদের বের করে দিব না, হিস্ট্রিটা ভুলে গেছি। এটার নামটা আসছে বেনজোইক অ্যাসিড থেকে। হ্যাঁ, এবং বেনজিনের যে নামকরণ হয়েছে এটাও ধরেন এক দেশ থেকে আরেক দেশে, মানে বেসিক্যালি আগে স্পাইস ট্রেডিং হতো। হ্যাঁ, এরা ট্রেডিং করতো, তো এরা বিভিন্ন নামে এদেরকে ডাকতো। ওই বেনজোইক অ্যাসিডের একটা নাম, অন্য নাম ছিল, ওই নাম থেকে এটা ঘুরতে 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 যখন ইটালিয়ানদের কাছে গেছে তখন ওই কি জানি বাদ বুদ্ধি ওটার নাম বেনজোইক অ্যাসিড হয়েছে। তো বেনজোইক অ্যাসিড যখন নামটা হয়েছে, ওই বেনজোইক অ্যাসিডের এটা একটা পার্ট, তো এটাকে একসময় তারা অ্যালকিন মনে করছে। তো যখন অ্যালকিন মনে করছে তো নাম রেখে দিছে বেনজিন। যে নাম রেখে দিছে তো ওই নাম রয়ে গেছে। ফর এক্সাম্পল, আপনি ফুলরিনকে কি ডাকেন? ফুলরিন ডাকেন না? ফুলরিন, ওই যে বাকমিস্টার ফুলরিন, ফুলরিনের লাস্টে কি আছে? ইএনই আছে। অ্যালকিন মনে করছিল, কিন্তু অ্যালকিন না তো। ফুলরিন কি? কার্বন, কার্বন একটা অ্যালোট্রোপ, ওটা অ্যালকিন না, ওটা ডাবলন নাই, কিন্তু নাম রাখছে ফুলরিন। একসময় ওটা মনে করছিল, তো ওটা রয়ে গেছে, নামটা চেঞ্জ করে নাই, এভাবেই রেখে দিচ্ছে। হ্যাঁ বলেন, আপনার কি কোয়েশ্চেন? আমি শুনতে দেন। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম জানতাম। এটা তো ওই সময় তো তারা জানতো না রে ভাই, ওই সময় তো তারা ভাবে চিন্তা করে নাই। কেমিস্ট্রি কি ওই সময় এত বছর আগে গিয়ে চিন্তা করছে নাকি যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম আছে? ওটা তো এটার সাথে তারা রিলেট করছে, বুঝছেন? এক্সামে কি করে, আমি আজকে আপনাকে যে পড়ালেন না কার্বক্সিলিক অ্যাসিডটা, এটা কিন্তু আমার সিলেবাসে পড়তে বলে নাই, কিন্তু এক্সামে কি করে জানেন? ইউনিট 5 এ কইব আপনি বেনজিন কেমিস্ট্রির যে কনসেপ্ট আছে ওটা দিয়ে এক্সপ্লেন করেন এই কার্বক্সিলিক অ্যাসিডের কনজুগেট বেস এত বেশি স্টেবল কেন। আপনাকে কিন্তু বলছে বেনজিন কেমিস্ট্রি ওটা ইউজ করতে, ওই কনসেপ্টটা ইউজ করতে, অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম। তখন আপনাকে বলতে হবে যেখানে এই জিনিস হয়েছে ওটা এক্সপ্লেন করতে হবে, মানে কোয়েশ্চেনে ইনাফ ইনফরমেশন থাকে সো দ্যাট ইউ ক্যান আনসার, মানে ইনাফ ইনফরমেশন, ইনাফ গল্প বলবে। দেখা যাবে সেকশন সি তে বিশাল বিশাল 2-3 প্যারাগ্রাফ দিছে যে কার্বক্সিলিক অ্যাসিডের কনজুগেট বেস স্টেবিলিটি নিয়ে, অ্যালকোহলটা কেন স্টেবল না, এটা কেন স্টেবল, ওটা আপনাকে এক্সপ্লেন করতে বলবে। কিন্তু দুঃখ পায় কেউ আউল করতেছে নাকি? কিসে বলেন, কোনো কোয়েশ্চেন আছে কার? উপরে গ্রাউন্ড স্টেট হচ্ছে আমরা যেসব ইলেকট্রনিক কনফিগারেশন ইউজুয়ালি লেখা শিখছি এগুলোকে বলে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট মানে যে সে তার যখন লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে, সে যখন কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না, কারোর সাথে বন্ড ফর্ম করতেছে না, ওই অবস্থায়। এক্সাইটেড স্টেট মানে যে সে যখন কারোর সাথে বন্ড ফর্ম করা শুরু করবে তখন তার কনফিগারেশন চেঞ্জ করে নেয়। এখানে ওভারল্যাপ হয়, এখানে একটা ওভারল্যাপ হবে, এখানে একটা ওভারল্যাপ হবে, এখানে একটা ওভারল্যাপ হবে। এই তিনটা অরবিটাল মিলে একটা গ্রুপ করবে, ওরে সাইডে বাইর করে দিবে। কিসে? না, এগুলো সিঙ্গেল বন্ড হচ্ছে না। এই যে এগুলা, এই যে সরি, এই যে এগুলা, এই যে সিঙ্গেল বন্ড গুলো এখন তিনটা, এই তিনটা সিঙ্গেল বন্ডে করছে না, এই তিনটা সিঙ্গেল বন্ড হয়েছে আপনার এখানে। এই যে এগুলা, এই তিনটা জায়গায় তারা ওভারল্যাপ করছে, হেড অন ওভারল্যাপ করছে, এখানে হেড অন ওভারল্যাপ করছে। কোভ্যালেন্ট এই হেড অন ওভারল্যাপ হইতে এমনি, আর এরকম সাইডওয়েজ ওভারল্যাপ হয়, প্রোডিউসিং আ পাই বন্ড এন্ড সিগমা বন্ড। আপনার এখানে এগুলো সব সিগমা, এই তিনটা বন্ড সিগমা, আর এগুলা পিজেড অরবিটাল ছিল যেগুলা পাই বন্ড ফর্ম করার কথা ছিল, পাই বন্ড না ফর্ম করে ফর্ম করেছে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম। উই ডোন্ট কল ইট বন্ড বিকজ এটা বন্ডের ডেফিনিশনের সাথে মিলে না, যেটা বন্ড ওয়ার্ডটা আসলে ইউজ করে না, ইউজ করে ডিলোকালাইজ পাই ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে? হ্যাঁ, পিজ অরবিটাল এই সাইডওয়েজ ওভারল্যাপ করে। এখন সাইডওয়েজ
যদি পুরোপুরি ওভারল্যাপ করতো তাহলে 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 ডিস্টেন্স ডিফারেন্ট থাকতো, এখানে কম ডিস্টেন্স আর বেশি ডিস্টেন্স থাকতো, কিন্তু পাওয়া গেছে আমাকে এখানে, মানে আমি ওর সাথে একটু ওভারল্যাপ করছি, ওর সাথে একটু ওভারল্যাপ করছি। এটি কনসেপ্ট হচ্ছে এটি, মানে এক্সট্রা ডিফ্রাকশনের যে এভিডেন্সটা সেটা এটাই ইন্ডিকেট করে যে দুজনের সাথেই আমি ইকুয়ালি ওভারল্যাপ করছি, নাহলে এটা তো সম্ভব না। আমি মাঝখানে কেমনে আসি, ইকুয়াল ডিস্টেন্স কিভাবে আসি যদি আমি ইকুয়ালি ওভারল্যাপ না করি? তোর সাথে একটু ওভারল্যাপ করছি, ওর সাথে একটু ওভারল্যাপ করছি। তো এটা ডাবল বন্ডেও মধ্যে পড়ে না, সিঙ্গেল বন্ডের মধ্যে পড়ে না, ওই জন্য ওটাকে বন্ডই ডাকে না। এটাকে আমরা বলি ডিলোকালাইজড বা ইলেকট্রন সিস্টেম, যেখানে ইলেকট্রন গুলো ছড়ায় গেছে। ঠিক আছে, না লেখা শুরু কর, আউ আউ না করে লেখা শুরু কর। না, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর নোন অ্যাজ এরিনস। হ্যাঁ, এগুলো এক্সামে আঁকা লাগবে কিনা ইউজুয়ালি দেয় না। এই যে এটা 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 মাঝে মাঝে ড্র করতে দেয়, এই যে এটা কি মন খারাপ করতেছেন কেন? আপনারা ইউনিট 5-এ উঠছেন ভাই, বড় হয়ে গেছেন গিয়া। হ্যাঁ, সবাই সিনিয়র হয়ে গেছেন। কি কি? হ্যাঁ, প্রথম প্রথম একটু লাগবে, পরে ইউল গেট ইউজ টু ইট। কোয়েশ্চেন পেপার যখন করতে বসবেন ইউনিট 5-এ, আমি বলি কি হয়, দুই ক্যাটাগরির মানুষ আছে, যে ইউনিট 5 খুব সিরিয়াসলি পড়ে, আরেক ক্যাটাগরি আছে যে ইউনিট 5 কিছুই করে নাই। দুজনই যখন কোয়েশ্চেন পেপার খুলে দুজনই পারতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে রিয়ালিটি। হ্যাঁ, যে একজন সিরিয়াসলি পড়ছে, একজন পড়েই নাই, দুইজন খুলে দেখে দুইজনই পারতেছে না। কিন্তু ডিফারেন্স হচ্ছে ক্লাসে যখন আমরা আস্তে আস্তে কোয়েশ্চেন পেপার করতে থাকবো, যে ঠিক মতো ইউনিট 5টা পড়ছে সেটা আস্তে আস্তে ক্যাচ করতে হবে, আর যে পড়ে নেই সে কোনোদিনই আর ক্যাচ করতে হবে না। একবার পিছিয়ে পড়ে গেলে আপনি বাদ করে যাবেন, পুরা বাদ, ইউনিট 5 আর পেজে যেতে পারবেন না। ইউনিট 5-এর প্রবলেমটা হচ্ছে কোয়েশ্চেন পড়ে বোঝা যায় না যে চাইছে এটা কি। ওই জন্য বলো, আমি বুঝতে পারলাম আমি কি আনসার লিখবো, আমি কই পড়লাম, রিলেট করতে পারবো না। কিন্তু আপনি যখন 3টা 4টা 5টা কোয়েশ্চেন সলভ করবেন, তখন আপনার একটা আইডিয়া আসবে, আচ্ছা দিস ইজ হাউ ইউ আনসার। আর ইউনিট 5-এর বেস্ট পার্ট হচ্ছে একই রকম কোয়েশ্চেন বারবার রিপিট হয়, কঠিন, স্পেশালি এমসিকিউ। এমসিকিউ এত বেশি রিপিট হয় যে আপনি যদি অনেকগুলো পেপার করতে পারেন, এমসিকিউ 20-22 খুব সহজ, খুবই সহজ। দেখবেন একই কোয়েশ্চেন বারবার আসছে এমসিকিউতে, বেশি ভ্যারিয়েশন করতে পারে না আসলে, নাই এরকম কোয়েশ্চেনের স্কোপ নাই। দেখবেন একই রকম কোয়েশ্চেন বারবার, ইউনিট 5-এ সেকশন বি তো কিছু কোয়েশ্চেন একই কোয়েশ্চেন বারবার আসে, মানে কিছু পারেন না পারেন ওগুলো তো পারবেন, মানে পাস তো করবেনই, ফেল করার সুযোগ নাই। মুখস্থ করলে আপনি পারবেন না আসলে, বুঝে আনসার করতে। মানে ইউনিট 5 কে যত কঠিন লাগে, ইউনিট 5 আসলে অত কঠিন না। ইট ইজ বিকজ দ্য কোয়েশ্চেন্স আর ভেরি টাফ অ্যান্ড ইটস ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আর এক্সপেক্টিং। ওটা একবার শিখে গেলে আপনার কোনো বিষয় না। হ্যাঁ, আমি এরকম এরকম স্টুডেন্ট দেখছি যারা এএসএম মোটামুটি করছে। হ্যাঁ, এমন না যে খুব ভালো স্টুডেন্ট, সারা জীবন খুব ভালো স্টুডেন্ট ছিল না, একদম থাকে একদম মিডিওকর স্টুডেন্ট ছিল, মোটামুটি রেজাল্ট করছে। ইউনিট 5 ভালো করছে কিভাবে, চেষ্টা করছো, ওটার পিছনে টাইম দিছে, এফোর্ট দিছে, কোয়েশ্চেন পেপার করছে ঠিক মতো, ক্লাসগুলো ঠিক মতো করছে, তো তারা পারলো কিভাবে? এটা তো কোনো ম্যাজিক না। আমি তো সবাইকে সেম ভাবে পড়েছি না, তাকে তো আমি এক্সট্রা টাইম দিই না। ও ভালো করছে কিভাবে? পড়ছে, এফোর্ট দিছে, আপনি এফোর্ট দিলে আপনিও পারবেন, এত ভয় পাওয়ার কিছু না।
কি আপনাদের এটা হয়েছে চেঞ্জ করবো? আগেটা হয় নাই? কি করতেছে? এগুলো হয়েছে? সবার হয়েছে?
এটা হয়েছে, চেঞ্জ করবো, নেন লেখা শুরু করে। বলেন, যে কোনো, হ্যাঁ যে কোনো, যে কোনো সিঙ্গেল বন্ড, এনি সিঙ্গেল বন্ড, এনি বন্ড, ওয়ান বন্ড will require two electrons, রাইট? ডাবল বন্ডে তবে চারটি ইলেকট্রন, তাই না? দেখা শেষ হয়েছে আপনাদের? না, অ্যালিফ্যাটিক,
অ্যালিফ্যাটিক মানে কি? এর মানে হচ্ছে আপনি আমার কাছে এস করেন নাই। অ্যালিফ্যাটিক মানে হচ্ছে যারা ওপেন চেইন হাইড্রোকার্বন, ওপেন চেইন যারা সাইক্লিক না, এদেরকে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বলে বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। ইসে অ্যালিফ্যাটিক যদি অ্যালিসাইক্লিক বলে। সাইক্লোহেক্সেন ইজ অ্যালিসাইক্লিক। শোনেন, এখানে দুইটা বিষয় আছে। ইন অ্যালিফ্যাটিক কম্পাউন্ড সাচ এস সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন বলতে বুঝেছে যেটা যেটা অ্যারোমেটিক না। হ্যাঁ, মানে আমি আপনাকে বলি, ক্লাসিফিকেশন অনেক ভাবে হয়। যেমন একটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালিফ্যাটিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক। মানে এক এক কথার এক এক ভাবে ক্লাসিফাই করে। তো এটা ওই কনটেক্সটে লেখা হয়েছে, সেই এই অথার মনে করা হইতেছে যে অ্যালিফ্যাটিক মানে হইতেছে যত অ্যারোমেটিক বাদে যত যা আছে সব অ্যালিফ্যাটিক। মানে এরকম এরকম এক এক কথার এক এক ভাবে ক্লাসিফাই করে। তো দুই ভাবেই ঠিক আছে, দুই ভাবেই চিন্তা চিন্তা করা যায়। শেষ, এটা শেষ। ইনফ্রারেড, ইনফ্রারেড লেখা হয়েছে না? ইনফ্রারেড।
কিসে কারণ কারণ কোনটা কোনটা না না all the carbon carbon bond are of the same single one লিখেনি বুঝেছি all the carbon carbon bonds are of the same চেঞ্জ করবো শেষ এটা শেষ লেখা হয়েছে না এটা সবার এটা লেখেন লেখা শেষ সবার লেখা শেষ হলে ক্লাস আজকে এখানেই শেষ কারণ এরপরে 6 নম্বর এভিডেন্স আমরা নেক্সট ক্লাসে পড়বো নেক্সট ক্লাস কবে ওয়েডনেসডে
সরি, যে আমরা এখন থেকে আপাতত কয়েকদিন শুধু ইউনিট 5 করবো। ওর আবার যখন শুরু হবে আমি বলবো। কি ক্লাস?